নমস্কার সবাইকে, পিয়া উইথ ফিনল্যান্ড এই ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। যদিও আজকে দিনটা নতুন নয়, গত 2 সপ্তাহ ধরে এখানে আসছি, তো আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করি। তো আমাকে দেখে তো বুঝতেই পারছেন যে ফিনল্যান্ডে এখনও ঠান্ডা আছে, কিন্তু যদিও এটা গত এপ্রিল মাসের ভিডিও, তখন হালকা ঠান্ডা ছিল, কিন্তু সেদিন একটু বেশিই ঠান্ডা ছিল, কারণ গত রাত্রে স্নো বৃষ্টি হয়েছিল। তো দেখুন স্নোগুলো এখনও ঘাসের উপর আছে, দেখলে বুঝতেই পারবেন, কারণ আমি তো ভীষণ সকাল সকাল বেরিয়েছি, তার জন্য স্নোগুলো গলেও যায়নি, রোদটা এখন ওঠেনি। তো আসলে কলেজ থেকে আমাদেরকে সবাইকে ইন্টার্নশিপে পাঠিয়েছে, তো আমাকেও পাঠিয়েছে একটা স্কুলে, কারণ আমি এই টিচিং প্রফেশনটাকেই লাইক করেছি, পছন্দ করি বলে আমাকে স্কুলেই পাঠিয়েছে। তো আমি এখন একটা স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে একটা ক্লাসে আছি। গত 2 সপ্তাহ ধরে আমি ওখানে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে আর কি। একটা নতুন জায়গায় নতুন একটা পেশার সাথে আমি এখানে যুক্ত হয়েছি এবং এখানকার সিস্টেম সম্পর্কে জানতে পারছি বা এখানে স্কুলে কাজ করতে পারি, ভীষণ ভালো লাগছে। তো ভাবলাম আজকে আমার স্কুল বা এই ফিনল্যান্ডের একটু স্কুল সম্পর্কে আপনাদেরকে একটু ইনফরমেশন দিই। যতটুকু জানি ততটুকুই আর কি। একদম কাছাকাছি স্কুলটা, আমার বাড়ির একদম হাঁটা পথ 5 থেকে 7 মিনিট। এই যে বাচ্চাগুলো যাচ্ছে, ওই আমার যে স্কুলে আমি যাচ্ছি সেই স্কুলেরই বাচ্চা সব। তো বেশি দিন আমি নয়, মাসখানেক থাকতে হবে এই স্কুলে, তারপর আবার কলেজে ফিরতে হবে। এই দেখতেই পাচ্ছেন এই পুরো বিল্ডিংটাই স্কুল, ছাড়া ছাড়া বিল্ডিং দেখছেন, কিন্তু পুরো প্রত্যেকটা বিল্ডিংয়ে স্টুডেন্ট, বিভিন্ন শ্রেণীর স্টুডেন্ট রয়েছে। তো এই স্কুলটা প্রাইমারি স্কুলই বলা যেতে পারে, কারণ এখান যদিও আমাদের দেশের প্রাইমারি স্কুলগুলোতে 1 থেকে 4 কিংবা 5 থাকে, কিন্তু এদেশের প্রাইমারি স্কুলগুলোতে 1 থেকে 6 অবধি থাকে। তারপরে ওরা মিডিল স্কুলে যায়, তারপরে ওরা হাই স্কুলে যায়। আর আমাদের এই স্কুলটাতে আবার ডে কেয়ারও আছে, আবার একটা নতুন ধরনের ক্লাসও আছে। সেই ক্লাসটা হচ্ছে যারা এদেশে নতুন আসে যে বাচ্চারা, সেই বাচ্চাদেরকে, তারা তো একদম ফিনিশ ল্যাঙ্গুয়েজটা জানে না, তো তাদেরকে ফিনিশ বেসিক শেখানোর জন্য এরকম ধরনের ক্লাস খোলা হয়েছে। তো আমি সেরকমই একটা ক্লাসে আছি, যেখানে বাচ্চারা বিভিন্ন দেশ থেকে এসেছে এবং নতুন, তারা একদম ফিনিশ জানে না, তাদেরকে শেখানোর কাজটাই করা আর কি। অনেক বাচ্চা দেখতেই পাচ্ছেন, অনেকগুলো ক্লাসের বাচ্চা একসাথে আর কি, কিন্তু এদের টাইমটাও বিভিন্ন জনের বিভিন্ন টাইমে, হয়তো কিছু ছেলের 8টা থেকে, কিছু ছেলের 9টা থেকে, ওপেনিং আর এন্ডিংয়ের টাইম বিভিন্ন জনের বিভিন্ন। এটা হচ্ছে একটা আমাদের ক্লাসরুম। ক্লাসে মোটামুটি 25 থেকে 20 জন মতো থাকতে পারবে ম্যাক্সিমাম, 20 থেকে 25, এর বেশি থাকার ক্লাসে অ্যালাউ নেই, প্রত্যেকটা ক্লাসে আর কি, শুধু এই ক্লাস বলে নয়, আমার ছেলের ক্লাসেও তাই। বেশি স্টুডেন্ট নিয়ে পড়াশোনা করায় না এখানে, বিভিন্ন ভাগ করা হয়, বিভিন্ন শ্রেণী, কিন্তু একই ক্লাসে ওই 20 থেকে 25-এর বেশি বাচ্চা থাকবে না। আর পুরো ক্লাসটা দেখছেন বাচ্চাদের হাতের কাজেই ভর্তি। পড়াশোনার সাথে সাথে আবার খেলাধুলাও ভীষণ জোর দেওয়া হয় এখানে। প্রত্যেকটা ক্লাসের পরপর 45 মিনিট, 40 মিনিট ক্লাসের পরপর 10 থেকে 15 মিনিট আবার একটা খেলার ব্রেক থাকে, এবং বাচ্চাদেরকে বাইরে বেরিয়ে খেলতে যেতে হবে, যে ক্লাসরুমে বসে থাকবে সেটা করলে চলবে না। বাচ্চাদের মুখগুলো আমাকে আনভিজুয়াল করতে হয়েছে, কারণ এগুলো ওই সোশ্যাল মিডিয়ায় ছাড়া অ্যালাউ নেই, তার জন্য আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী। আরও অনেক ইনফরমেশান দেওয়ার আছে, অন্য একটা ভিডিওতে দেবো, আজকে এইটুকুই থাক। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, পারলে একটু কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।